নদীর পাড়ে এতটা সুন্দর যে ভিউ দেখতে পাবো আগে আমার জানা ছিল না। বেগুন আর টমেটোর তেল মেখে পোড়া দিয়ে দিল। মুরগির চামড়াগুলো গরম জলে সেদ্ধ করে নিলাম। মাংসটা আমি রসা রসা করে বানিয়ে নিলাম। নিত্যা জয়ন্ত ভাগনাকে নাচ শিখালো। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমাদের জানুয়ারি মাসে পিকনিক হয় না, তো আজকে আমরা সবাই ছুটিতে আছি। চলে আসলাম দিন বাজারে, এসে নিয়ে নিলাম একটা গোটা ব্রয়লার নিয়ে চলে আসলাম একটা সবজির দোকানে। পেঁয়াজ লঙ্কা আদা যেগুলো লাগে সবকিছু নিয়ে নিলাম। তো ভাইরা বললো বেগুন পোড়া খাবো, নিয়ে নিলাম কটা বেগুন। সবজি বাজারটা করে চলে আসলাম একটা মুদিখানা দোকানে, এসে মুদিখানা বাজারটাও করে নিলাম। আমাদের বাইকগুলো স্ট্যান্ডে রাখছিলাম, তো তরুণদাকে টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখি এখন পিকনিকটা কোথায় করা যায়। চলে আসলাম লালটুদার বাড়িতে এসে এক জল নিলাম। বাদে আমাদের কোম্পানির গাড়িগুলোর সাথে দেখা, তো ওদের গাড়িগুলো আজকে ফিটনেস ছিল, সবাই মিলে একটু চাও খেয়ে নিলাম। খেয়ে টাটা দিয়ে বেরিয়ে পড়লো। আমি আর নিত্যা চলে আসলাম একটা খড়ির দোকানে, নিয়ে নিলাম 7 কিলো খড়ি। তো আমাদের পিকনিকের মেম্বার গুলো আগে পৌঁছাইছে, লোকেশন পাঠিয়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। এখানে আলু ওঠাচ্ছে, আমরা পিকনিকের জন্য কয়েকটা আলুও নিয়ে নিলাম। চলে আসলাম লোকেশনে, এসে দেখি রানা ভাই উনুন জ্বালিয়ে দিয়েছে। এদিকে জয়ন্ত ভাগনা জল গরম করতে লাগলো। জল গরম হয়ে গেছে, চামড়াগুলো গরম জলে ছেড়ে দিল। রান্না তো করবে কিন্তু হাড়ি আনতে ভুলে গেছে। তারপর সুমন বাড়ির থেকে হাড়ি আর গ্যাস নিয়ে আসে। এদিকে ব্রয়লারের চামড়াগুলো হয়ে গেছে, হারান আর ভাগিনা পরিষ্কার করতে লাগলো। ব্রয়লারের মাংসটা আমরা ধুয়ে নিই। আর দেখতে পারো সবাই সবার মতো একটা করে কাজ করছে। মাংসটা ভালো করে ধুয়ে পাতা মতো ওঠাতে লাগলো। আজকের মাংসটা বানাবে সবকিছু একসঙ্গে মিলাই নিয়ে মাংসটা মাখতে লাগলো। এদিকে আমি ভাতটা দেখতে লাগলাম। মাংসটা কষা কষা করে বানিয়ে নিয়ে চামড়াগুলো দিয়ে দিলাম। এদিকে আমাদের বাইকগুলোর জন্য একটা ট্রাক্টর যেতে পারছিল না, আমি এসে বাইকগুলো সরিয়ে দিলাম। আর মাংসটা একদম রসা রসা হয়ে গেল। আর একটু নাচানাচিও করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাংসটা হয়ে যাবে। নামানোর সময় আমিও একটু ঘেটে নিলাম। বেগুন পোড়া দেওয়ার জন্য রেডি করতেছি। আমি বললাম গ্যাসে করো, বললো না উনানেই ভালো হবে। আর কয়টা বেগুনের ভিতরে টমেটো দিয়ে দিলাম। ফাইনালি বেগুন টমেটো আমরা পোড়া দিয়ে দিলাম। পোড়া তো হয়ে গেল, বেগুনগুলো ছুলতে লাগলো। বেগুন পোড়ার পর রানা ভাই আলুও পোড়া দিয়ে দিল। সবকিছু তো আমাদের রেডি হয়ে গেছে। রানা ভাত বাড়তে লাগলো, আর মাংসটা একদম হিসাব করে দিচ্ছে, কারো থালায় যেন এক পিস বেশি না যায়। খাওয়ার জল আমাদের শেষ হয়ে গিয়েছে। রঞ্জিত দা অনেকগুলো জল নিয়ে এসেছে। ফাইনালি আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সবাই সবার মোবাইলে লাইট দিয়ে খাওয়া দাওয়া করতে। আর খাওয়ার পর এক একজন যায় নাচানাচি শুরু করলো। নাচানাচি আর শেষ হচ্ছে না। তো আমাদের পিকনিকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।